ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে এবং ইজ্জত সম্মান রাসূলের জন্যে এবং রাসূলের পরে ইজ্জত সম্মান গোটা বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আমি কয়েকবার বলেছি, উলামায়ে কেরামের জবানে শুনছেন, বিভিন্ন মাহফিলে গিয়ে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আলামিন দুটো বাজেট ঘোষণা করেছেন। একটা হচ্ছে সম্মানের বাজেট, আর একটা হচ্ছে অসম্মানের বাজেট, বেইজ্জতির বাজেট। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একটা হচ্ছে ইজ্জতের বাজেট, আর একটা হচ্ছে বেইজ্জতির বাজেট। কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইজ্জতের বাজেট কার জন্য আর বেইজ্জতির বাজেট কার জন্য? আমার ভাইরা, ইজ্জতের বাজেট হচ্ছে ওই সমস্ত বান্দাদের জন্য যারা আল্লাহকে মেনে নিয়েছেন, যারা আল্লাহর মেহবুবকে মেহবুব হিসেবে মেনে নিয়েছেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কানুনকে মেনে নিয়েছেন, যারা মুমিন তাদের জন্য হচ্ছে সম্মানের বাজেট। আর যারা ইসলাম গ্রহণ করেন নাই, যারা ঈমান গ্রহণ করেন নাই, তাদের জন্য হচ্ছে বেইজ্জতির বাজেট। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ভাইজান, ইজ্জতের বাজেট আমাদের জন্য, ইজ্জতের বাজেট মুসলমানের জন্য। আমার প্রশ্ন হলো, যদি তাই হয় কোরআনে পাকের আয়াতকে এক জায়গায় রাখুন, বিশ্ব মুসলিম পরিস্থিতি আরেক জায়গায় রাখুন, কোন সামঞ্জস্যতা আছে? তুই চিৎকার সামঞ্জস্য আছে? মুসলমান যেখানে যাচ্ছে সেখানে মুসলমান মার খাচ্ছে। কেন এই মুসলমানের দুরবস্থা? এই রূপ কোথায়? আমাদেরকে বের করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা এর ওষুধ ব্যবহার করতে রাজি আছেন তো নাকি? এমন ওষুধ ব্যবহার করব যার দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনের সম্মান পাবো, পারিবারিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত হবে। এমন পথ আমাকে বেছে নিতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? আমরা কি আল্লাহর নির্দেশ সম্পর্কে জানি? একটু কাইন্ডলি, আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন এগুলো কি আমরা জানি? আল্লাহ আমাদেরকে কি নিষেধ করেছেন এগুলোকে আমরা জানি? যে জাতি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে নিজের সত্তা স্রষ্টার আদেশ নিষেধ কি জানে না, ওই জাতি পথভ্রষ্ট না হয়ে কোন জাতি পথভ্রষ্ট হবে? আমার আল্লাহর আদেশ কি, আমার নবীর আদেশ কি, নিষেধ কি আমরা কেউ জানি না। আর জানলেও দুনিয়ার লোভে পড়ে আমরা মেনে চলি না। আজ বিশ্বের মুসলমান রাজনীতির নামে মুসলমান আল্লাহর নবী থেকে তাদের মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? নবীজির দিকে মুখ আছে আমাদের। নামাজে গেলে আমরা নামাজ পড়ি, রোজা আমরা রাখি, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার ব্যাপার আসে, শিক্ষানীতির ব্যাপার আসে, অর্থনীতির ব্যাপার আসে, ওই সময় আমরা বলে থাকি না না আমরা ওইদিকে নাই। আমার ভাইরা, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা,
হে ইমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আগে আগে চলো না। এ মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে আগে চলো না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে, একটু আমাকে হেল্প করুন, আগে আগে চলো না। তাহলে বোঝা গেল আমরা কোথায় চলবো? একটু চিৎকার দিবে, কোথায় চলবো? কার পিছে? অমুক ভাই এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। তুমি কে? আরে তুমি কে? উনি কে? উনি কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে কিসের দাওয়াত দিচ্ছে? আমার আল্লাহ তো কোরআনে সেটা বলেন নাই। আল্লাহ বলছেন, বান্দা, এই মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পিছনে পিছনে চলো। আল্লাহর নবী যেদিকে, আমরা আছি। চিৎকার দিন, আমরা আছি। ये अंगूठी वानी ही है जो नगीना चूर दे। আপনি যে, আপনারা কি যেতে রাজি আছেন তো? জি, আপনারা মদিনা শরীফ যেতে রাজি আছেন? আপনারা কি নবী মুখী হতে রাজি আছেন? সমুদ্র বড়, সমুদ্র বড়, উপরে তুফান চলছে, সমুদ্রের মাঝে বিরাট বিরাট ঢেউ আসছে। জাহাজ তো সমুদ্রে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যাবে? যদি ডুবে যায়? না 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 ভাইজান, আজকে সিদ্ধান্ত নিতে হবে। একজন উর্দু কবি বলছেন, মুসাফির হিম্মতু কি आबरू पानी न कर, डर के मौजू से ये बेड़ा नजर तूफानी न कर, हौसले से काम ले अरे नादान नादानी न कर, अंधियों का गम न कर, एहसास तुग़यानी न कर, कमली वाले के भरोसे पर सफीना छोड़ दे, कमली वाले के भरोसे पर सफीना छोड़ दे। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া আসছি নবীর জন্য, কাল কিয়ামতের ময়দানে উঠব আমার নবীর জন্য, অন্য কারো জন্য নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাবেন নাকি? জি, টাকা চলে যাবে। জি, টাকা চলে যাবে, পয়সা চলে যাবে, নিজের দুধের কুলের বাচ্চা চলে যাবে, জায়গা যাবে, জমিন যাবে, মোহাব্বতের মায়ার স্ত্রী চলে যাবে। না না, অনেক সময় তোমার জানও যেতে পারে, তারপরও যাবে। জি, যাব, তারপরও যাবেন তো। কার কাছে? কেন? মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার, মদিনাতে আছেন আমার, মদিনা শরীফে যিনি আছেন উনি আমার জান না, উনি আমার জানের জান। জানের জানের জন্য তো জান দিতে হয়, ঠিক কিনা? যিনি জানের জান, তার জন্য জান দিতে হয়। দিতে পারবেন? কে কে পারবেন?
আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলুন না আমাদের জান, বলুন না আমাদের জান কার জন্যে? আসুন একটা আয়াত তেলাওয়াত করি বরকতান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আপনি বলে দিন কি? নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার ইন্তিকাল সবগুলো আল্লাহর জন্যে, যার কোনো অংশীদার নেই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো অংশীদার নেই। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আগের কথা আর এই কথার মধ্যে পার্থক্য আছে। আপনারা বললেন আমার জান নবীর জন্যে, আগে বললাম আমার মাল নবীর জন্যে, আর নবী বলছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার ইন্তিকাল সবগুলো রব্বুল আলামিনের জন্যে, যার কোনো অংশীদার নেই। এখন তো হয়ে গেল আমার বাইরা। না না না, বুঝার বেশ কম। মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে নবীর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। বিদায় আমাদের জান এবং মাল নবীজির জন্য দেওয়ার অর্থ হলো আল্লাহর জন্য দিয়ে দেওয়া। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আর রূহ ফিদাকা ফাজদহা কাব এক শোলা দিগর বলজনে শিকাব এক শোলা দিগর বলজনে शिकाब मुरादन मन तन सब का दिया, मुरादन मन तन सब का दिया। ये जान भी प्यारी जला जाना लमिया तिनवीरु का फी नजरिन मिथले तू न शुद्ध पैदा जाना। चित्कार दिए बोलून ना सुभान अल्लाह। आला हजरत मुजद्दिद दीन मिल्लत अहमदी रिदा खां फाज़ल बरलवी रहमतुल्लाह अलैहि बोलेन या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আহমদ রিজার রূহ আপনার জন্য কুরবান করে দিলাম। আমার শুধু জান না, আমার জান, আমার মাল, আমার ব্রেইন, আমার কলম, আমার দিমাগ, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার হোশ, আমার আকল, আমার সব কিছু আপনার জন্য আমি আহমদ রিজা ওয়াকফ করে দিলাম। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে বলুন সবসে আলা सबसे बड़ा खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से हमारा नबी सबसे नबी सबसे। আমরা নবীজির পিছনে, আমরা কার কথা মানব? আমরা কোন মুখী? এটা আমরা কোন মুখী? রাসূল মুখী। আচ্ছা আমার ভাইরা, কেউ যদি রাসূল মুখী হন সে কি সম্মান পায় না বেইজ্জত হয়? একজন মানুষ দাঁড়ান হুজুর হুজুর রাসূল মুখী যদি হই,
আমরা যদি আমেরিকাকে ছেড়ে দিই, আমরা যদি রাশিয়াকে ছেড়ে দিই, তাহলে তো হুজুর আমরা ওরা তো দানি দেশ, দান বন্ধ করে দেবে, আমরা উপবাস থাকবো, তাই নাকি? না না, আছে না, আছে তো। এই জন্য তো আমরা পার্লামেন্টে কোনো কাজই করতে পারছি না, ওরা অনুদান বন্ধ করে দেবে। আমি আপনাদেরকে জানতে চাচ্ছি, বিশ্বের মুসলমানের কথা রেখে দিন, তাওয়াক্কুল আমাদের চলে গেছে, ঠিক কিনা? আমরা আমেরিকার বাজেটের দিকে চেয়ে থাকি, লন্ডনের বাজেটের দিকে চেয়ে থাকি। আরে না, আমি আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনাদের এই সিলেটের জমিনে বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে নাকি? কি কথা বলেন? উঁচু উঁচু পাহাড় আছে, ওখানে কি কি আছে? বড় বড় হাতি আসেনি? হাতি নাই? পাহাড়ের মধ্যে বড় বড় হাতি নাই? এক হাতি কয়জনের খাদ্য খাবে? ভাইজান, আমার কথাই বুঝেন না আপনারা। কয়জন মানুষের খাদ্য একটা হাতি খেতে পারবে? 500 মানুষের খাদ্য এক হাতি একবার একসাথে খেতে পারবে। এত বড় ফ্যাট তার, ঠিক কিনা? তাদের জন্য আমেরিকায় কয় বাজেট দিয়েছে? বলেন বলেন বলেন, কি বলেন না? কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের বাংলাদেশের হাতির জন্য আমেরিকা বাজেট দিয়েছে? সিরিগালের জন্য, কুকুরের জন্য, সিগালের জন্য, বাঘের জন্য? কয় হাজার প্রাণী আছে এখানে, কয় কোটি প্রাণী আছে, কয় কোটি প্রাণী আছে। এ বিশ্বের মুসলমান, যেই খোদা পৃথিবীর কোন মানুষের বাজেট ছাড়া বন জঙ্গলে কোটি কোটি প্রাণীর খাদ্য যে খোদায় ব্যবস্থা করতে পারে, ওই খোদা আমরা মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি না। ছেড়ে দাও, লাগবে না রাশিয়ার খাদ্য, ছেড়ে দাও, লাগবে না আমেরিকার খাদ্য। খাদ্য আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। ওই গরু ছাগল থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে আমাদের। গরু ছাগল থেকে শিক্ষা নেওয়ার, বনের হরিণ কোটি কোটি প্রাণী বন জঙ্গলে বসবাস করছে, ওরা কি উপবাস? বলুন না, ওরা কি উপবাস? বলুন না, ওরা কি উপবাস? আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। রাগ করলেন নাকি? আসো, আমরা কোনমুখী? আর যে আমরা কোনমুখী? একবার দরুদ পড়ুন, তারপর আসুন তাফসিরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, আর জুড়ে আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা শাফিনা ছিলাম। আমরা দামানে মুস্তাফার মধ্যে এসে যাই, আমরা নবীর দামানের মধ্যে এসে যাই, নবীর চাদরের নিচে আমরা আশ্রয় নিই। আজলে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, आजले उनके पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़ियामत में अगर मांग न गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আপনাদেরকে আমি আর কষ্ট দেব না। কি বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আগে আগে? কি আপনারা কথা বুঝতে পারছেন? আপনারা এই আয়াত নাযিল কেন হলো? আমি অত্যন্ত ধীর ভাবে যাচ্ছি যাতে সবাই বুঝেন এই আয়াত নাযিল কেন হলো। আমার ভাইয়েরা, ঈদুল আযহা বলুন, ঈদুল আযহা কুরবানির ঈদ। কিসের ঈদ? একটু চিৎকার দিয়ে বলেন, কিসের ঈদ? কুরবানির ঈদ। শরীয়তের ফয়সালা হলো কুরবানির ঈদের নামাজ
আগে আমরা ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজের পরে এসে আমরা গরু, ছাগল, দুম্বা, ওট আপন আপন তৌফিক অনুযায়ী যে যে জন্তু নিয়েছে জবাই করবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু নতুন ইসলাম, প্রথম ইসলামের মধ্যে অনেক গন্ডগোল হয়েছে। কিছু সাহাবায়ে ইকরাম ঈদের জামাত, আমার নবী এখনো ঈদুল আজহার নামাজ আদায় করেননি কিংবা ঈদুল আজহার নামাজ পড়াননি। কিছু সংখ্যক সাহাবা নামাজের আগে নিজের ওট, নিজের বেড়া দুব্বা জবাই করে কুরবানি করে ফেলেছেন। কিন্তু রসুল এখনো কোরবানি কথা দূরে এখনো নামাজ আদায় করেননি। যখন রসুল কোরবানি তো করেন নাই, কোরবানির ঈদুল আজহার নামাজ আদায় করেননি, এর আগে কিছু সংখ্যক সাহাবা নিজের কোরবানির জন্তু জবাই করে ফেললেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন এই আয়াতি কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন বান্দা, তোমরা কোনো কাজে, কোনো কর্মে, কোনো ইবাদতে, কোনো কাজে, কোনো কর্মে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, কোন ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আগে চলো না, বরং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পিছনে পিছনে চলো।